নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বিথিস কিচেন। বিথিস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি হাতে মেখে মুসুর ডালের বাটি চচ্চড়ি। এটা তোমরা সকালবেলা ব্রেকফাস্টে রুটি পরোটার সাথে খেতে পারো, আবার দুপুরবেলা গরম গরম ভাতের সাথেও দুর্দান্ত লাগে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলো তাহলে আমি কিভাবে এই বাটি চচ্চড়িটা তৈরি করি সেটাই দেখাবো। প্রথমে আমি একটা বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি ছোট 1 বাটি পরিমাণ মুসুর ডাল। তোমরা ডালের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। এবার এই ডালটা আমি পরিষ্কার করে ধুয়ে নেব। আমি এই ডালটা 3-4 বার জল বদলে বদলে খুব ভালোভাবে ধুয়ে নেব। ডালের মধ্যে অনেক নোংরা থাকে, আর এগুলোই খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। ডালটা পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি ডালের মধ্যে আরও কিছুটা জল দিয়ে রাখছি, আর এটা দিয়েই আমি ভিজিয়ে রাখবো মিনিমাম 1 ঘন্টা। হাতে যদি বেশি সময় থাকে তাহলে 2 ঘন্টাও ভিজিয়ে রাখতে পারো। এবার একটা ঢাকা দিয়ে এটা রেখে দেব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে আমি দেখো ফিরে আসলাম, আর ডালগুলো অনেকটা ভিজে গেছে। এবার ডালের এই জলটা আমি ফেলে দেব। ডালটা 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, আর 1 ঘন্টা ভেজানোর পরে ডালটা অনেকটা কিন্তু ফুলে উঠেছে। এবার এই জলটা ঝরিয়ে নিতে হবে। ডালের জলটা ঝরিয়ে নিয়েছি। এবার এই ডালটা আমি মেখে নেব। তার জন্য এখানে আমি কি উপকরণ নিয়েছি চলো দেখে নেওয়া যাক। এখানে ডালের মধ্যে দেওয়ার জন্য আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু। আলুগুলো আমি একটু লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটাও লম্বা টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা পেঁয়াজ, আর কিছুটা কুচিয়ে নেওয়া লঙ্কা, আর নিয়েছি সর্ষের তেল। এবার এই ডালগুলো মাখিয়ে নেওয়ার জন্য এখানে আমি একটা নিয়েছি কড়াই, আর কড়াইয়ের মধ্যেই প্রথমে আমি দিয়ে দেব জল ঝরিয়ে রাখা মুসুর ডাল। মুসুর ডালটা দেওয়ার পরেই এবার আমি দিয়ে দেব কেটে রাখা আলু। আর দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। আর দিয়ে দিচ্ছি লম্বা লম্বা টুকরো করে কেটে রাখা টমেটো। আর দিয়ে দেব ছোট ছোট টুকরো করে কেটে রাখা লঙ্কা। ঝালটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দেবে। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার আমি দিয়ে দেব সর্ষের তেল। এই সর্ষের তেলটা একটু বেশি পরিমাণে কিন্তু দিতে হবে। সব উপকরণ দেওয়া হয়ে গেছে। এবার আমি সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নেব। আর এই হাতে মাখা মুসুর ডাল রান্না করার সময় হাত দিয়ে মেখে নেওয়াটা কিন্তু খুবই জরুরি। খুব ভালোভাবে হাত দিয়ে এগুলো মেখে নিতে হবে। আর এই হাতে মাখা মুসুর ডালে আমি কিন্তু কোনো জলের ব্যবহার করব না। পেঁয়াজ, টমেটো, আলু থেকে যে জলটা বেরোবে সেটা দিয়েই এই ডালটা সেদ্ধ হয়ে যাবে। আর যদি খুব বেশি জলের প্রয়োজন হয় তখন সামান্য একটু জল ব্যবহার করে নিতে পারবো। খুব ভালোভাবে কিন্তু এই ডালটা মেখে নিতে হবে, তাহলেই এর টেস্টটা ভীষণই সুন্দর আসবে। কোনো বন্ধু যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ করব। আর আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবে, আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগছে। দেখো ডালটা খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটা রান্না করে নেব।
তার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে আমি এই ডালটা বসিয়ে দিয়েছি। এবার একটু গরম হয়ে গেলেই আমি এটা ঢাকা দিয়ে রান্না করে নেব। 4 থেকে 5 মিনিট এটা সিদ্ধ হতে দেব। 4 থেকে 5 মিনিটের মধ্যেই ডালটা কিন্তু একদম সিদ্ধ হয়ে যাবে। দেখো 4 থেকে 5 মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিলাম, আর ডালটা দেখো কতটা সিদ্ধ হয়ে গেছে, আর একদমই ডালের জলটাও শুকিয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ জল। জলটা দেওয়ার পরে এবার ডালের সাথে ভালো করে মিশিয়ে নেব। জলটা দেওয়ার জন্য ডালটা একটু গ্রেভি হয়েছে। ডালের কোয়ালিটি যদি ভালো হয় তাহলে ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এই ডালের ফ্লেভারটা কিন্তু ভীষণ সুন্দর আসে। এবার ডালে দেওয়ার জন্য আমি একটা তড়কা রেডি করে নেব। তার জন্য আমি একটা ফ্রাইং প্যান বসিয়েছি, তার মধ্যে দিয়ে দেব 2 টিস্পুন সর্ষের তেল। আর এই তেলটা একটু গরম হলেই ওর মধ্যে আমি দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা আর একটু গ্রেট করে নেওয়া আদা। এবার আদা আর শুকনো লঙ্কাটা খুব ভালোভাবে ভেজে নেব, আর খেয়াল রাখতে হবে আদাটা যেন একদমই না পুড়ে যায়। এই ডালে আদা আর শুকনো লঙ্কা দেওয়ার জন্য এর ফ্লেভারটা কিন্তু ভীষণই সুন্দর হয়, আর স্বাদও কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এবার দেখো ডালে আমি তড়কাটা দিয়ে নিলাম। এবার ডালের সাথে তড়কাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। মুসুর ডাল দিয়ে দারুণ টেস্টি কিছু ঝটপট বানিয়ে খেতে ইচ্ছা করলে এই রেসিপিটা কিন্তু অবশ্যই বানিয়ে নিতে পারো। খেতে কিন্তু ভীষণই সুন্দর হয়। দেখো এর থেকে আমি আর বেশি শুকনো করব না, তাহলে আর খেতে ভালো লাগবে না। তোমরা চাইলে কিন্তু আর একটু শুকিয়েও নিতে পারো। দেখো কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আর এটা ঝটপট বানিয়ে নেওয়া যায়। তোমরা কিন্তু অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করবে। আশা করছি সকলেরই ভীষণ ভালো লাগবে। সকালে ব্রেকফাস্টে রুটি, পরোটা বা দুপুরবেলা গরম গরম ভাতের সাথে বা ডিনারে এই রেসিপিটা কিন্তু অসাধারণ লাগবে, আর সকলেই এটা বারবার খেতে চাইবে। এবার আমি গরম গরম সার্ভ করে নেব। তাহলে বন্ধুরা, আমার আজকের এই হাতে মাখা মুসুর ডালের বাটি চচ্চড়ি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার রান্না করার উৎসাহ আরও বাড়িয়ে দেয়। আজ তাহলে আসি, আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। সকলে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার সাথে থেকে আমার রেসিপিটা পুরোটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।